হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ফ্যামিলি ফেভারিট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল। সকালবেলায় যথারীতি ঘুম থেকে ওঠা হয়েছে 6টা, পৌনে 6টা। গুড়িয়ার জন্য, স্কুলের জন্য ওকে রেডি করানো হয়েছে ওর টিফিন। আজকে ও টিফিনে নিয়ে গেল ব্রেড পিৎজা, যেটা চিজ দিয়ে করে দিই, ওটাও খেতে ভালোবাসে, তো ওটা করে দিলাম। দুধ কনফ্লেক্স তো খাই না, নামমাত্র একটুখানি দিলাম, তাই 1 চামচ খেলো, বাকিটা ফেলেই দিল। তো ওটা তারপরেই তো রান্নার জোগাড়, এদিকে ভাত বসানো, তা করতে করতেই দিদি চলে এসছে। দিদি আবার এসে নিয়ে আবার সব রান্না বাড়া করলো। আজকেও মাছের ঝোলই করালাম, কারণ মাছের ঝোলটা পেঁপে দিয়ে বেশ ভালো লাগছিলো খেতে কালকে, তো আজকেও বললাম করে দাও, ওটাই করে দাও। তো মাছের ঝোল, ঝিঙের একটা তরকারি, উচ্ছে আলু ভাজা, এইসব, কুমড়োর তরকারি, এইসব হয়েছে। আর রিয়াও আজকে চলে গেল, এই কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল। ও ভাত খেয়ে গেল, আলু সিদ্ধ, ডাল আর খেয়ে গেল, কী বলে, ঝিঙের একটু তরকারি। এই যে দেখো মেঘলা ওয়েদার, কালকে রাত্রিরে খুব বৃষ্টি হয়েছে। এই যে রোদ, হালকা রোদ উঠেছে, সেরকম রোদ আজকে ওঠেনি। আজকে আবার বোন আসবে, বোন বলল যে আজকে খাওয়া দাওয়া করে আসবে, পিসিমণির কাছে থাক। আমি তাই ভাবছিলাম। আর গলু মরুরও কোনো অসুবিধা হয়নি, কারণ আমার ভাইজিটা আসে, তো পড়াশোনা করতে আসে, দাদার কাছে পড়তে আসে, তো ওর সাথে খেলাধুলা করেছে। আর নিয়ে তো গেছিলো, যেগুলো খেলছিল সেইগুলো সবই নিয়ে গেছে। তো বলছে না, কুমুর সাথে খেলছিল, আমার ভাইজির নাম কুমু। তো কুমুর নামটা আমি ওকে দিয়েছি, ওর ভালো নাম উদিতা, ডাক নাম কুমু। তো কুমুর সাথে খেলছিল, তো বলছে না ঠিক আছে এখন। কারণ যাক, ভালোই হয়েছে। তাহলে মা বললো ঠিক আছে, আজকে তাহলে একদম খাওয়া দাওয়া করে, দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় তখন যাবে তোর কাছে। আমি বললাম ঠিক আছে, খুব ভালো কথা, কারণ পিসিমণিরও ভালো লাগবে। ও ভাইজি অন্ত প্রাণ, মানে বলে না, দুই ভাইজিকে খুবই ভালোবাসে পিসিমণি। তো এমনিতে তো আসা যাওয়া তো আর খুব একটা হয় না। এদিকে আমার চাটা গরম হচ্ছে, যে চা ফুটছে আমার, তো এমনিতে আসা যাওয়া হয় না খুব একটা। আর এত দূর থেকে এখন তো আরও আসা যাওয়া মানে করতে পারবে না। তো স্কুলে ছুটি এখন ওদের চলছে বলে এখন এসেছে। আবার এখন মাসখানেকের মতো মনে হয় থাকবে, তার মধ্যেই বোনের বাড়ি যাবে, কারণ আমার ছোট বোন, মোয়ের ছোট বোন, হ্যাঁ, তো আমারও ছোট বোন, তার মানে ইয়ে হয়েছে, তার মেয়ে হয়েছে। তো সেই জন্য মামা ঘরে ছিল, 2 মাসের মতন ছিল, তারপরে বাড়ি চলে গেছে মেদিনীপুর। তো ওখানে গিয়ে আবার ও বোনের বাড়িতেও কিছুদিন থাকবে, তারপরে এখানে শ্বশুর বাড়ি, বাঁকুড়াতে শ্বশুর বাড়ি, তো সেখানেও গিয়ে এখন 2 দিন থাকবে। তো এখন এরকম এখন প্ল্যান ওর আছে। আমার এখানেও শুক্রবারে যাওয়ার কথা বলছে, তো দেখি। আর এরকম তারপরে বাপের বাড়িতে একটু বেশিই থাকবে। হ্যাঁ, তো বাপের বাড়িও আমার মেদিনীপুর জেলা, গড়বেতা। তো সেই জন্য এখন প্ল্যান, এখন এইসব প্ল্যানগুলোই করেছে। এখন অনেক প্ল্যান করেই এখন এসেছে। তো এতদিনের ছুটি, তো যাই হোক, দেখি কি কেমন করা যায়। আর আমার এখানে শুক্রবার পর্যন্তই থাকবে বলছে, তো নাকি শুক্রবারই চলে যাবে, জানি না, দেখি আজকে আসলে তখন জিজ্ঞেস করব। আর এই যে আমি এখন এই চা নিয়ে নিলাম, চা বিস্কিট, এখন এগুলো চা বিস্কিটটা খেয়ে নিই। গুড়িয়ার বাবা গেছে রিয়াকে বাসে তুলতে, তারপর গুড়িয়ার বাবা আসলে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। ওকে সব গুছানো হয়ে গেছে, পুরো রান্নাঘর এমনি পরিষ্কার করে নিয়েছি। এবার চাটা খাবো, আর প্রতিমা আসবে, প্রতিমা এসে আবার কাজ টাজগুলো করবে। আর আমি এদিকে দেখি একটু ঝাড়াঝাড়িও করে নেবো। গুড়িয়ার বাবার এই যে ব্রেকফাস্ট খাওয়া তো হয়েই গেল। আর এই যে আমি এই যে কালার একটা আনিয়েছি, এই যে আমার চুলে কালার করব, এটা লরিয়ালের, এটা ডার্ক ব্রাউন কালার, এটা আমি কালার করি, এই কালারটাই আমি করি। তো এখন জানি না, আমি ঘরেই করি কালার, আমি সাধারণত ঘরেই করি। এই যে এখন গুড়িয়ার বাবা এই যে বেরিয়ে যাচ্ছে ডিউটি। আর আমি আসলে আমার অনেক দিন হলো এই যে থ্রেডিং, এই যে পুরো একদম এই যে মোটা হয়ে গেছে। এখন অনেক দিন পার্লার আমি যাই না, তো ভাবছি এবারে কালারটা আমি নিজেই করি। কিন্তু এবারে ভাবছি যে সুমন্দির কাছেই করব, ওকে কালারটা দিয়ে দেবো, ও করে দেবে। আর থ্রেডিংও একটু করিয়ে নেবো। এই যে
কারণ মেলাতে এক্সিবিশনও আছে, তো সেই জন্য সব পরিয়ে টরিয়ে নেবো। এখন সময় পাচ্ছি না, যেতেও পাচ্ছি না, তো ওকেও ফোন করতে হবে, সুমনদিকেও ফোন করতে হবে যে কখন থাকবে এখানে। না, ও তো আবার দুটো পার্লার, এটা একটা আমাদের এখানেই আছে ভগৎ সিং, আর একটা আবার বিধাননগরে আছে, তো দুটো পার্লারই ও মানে চালায়, তো দুটো পার্লারেই থাকে। তো সেটাই এখন ফোন করে জানতে হবে যে এখানে কখন থাকবে না থাকবে। তো এটা এখন কবে যে যাব, থ্রেডিংটা করতেই হবে, খুব বাজে হয়ে গেছে, যে আইব্রোটা একদম বাজে হয়ে গেছে, তো এটা করতেই হবে। আর তার সাথে কালারটাও করতে হবে, গ্রে হেয়ারগুলো সব মানে বাজে বাজে লাগছে। তো এই এখন ডার্ক ব্রাউন কালারটা, এটাই আমি করি, তো এটাই করব, সামনেটুকুনি করব, পুরো চুলে আমি দেবো না। তো এগুলো এখন সময় করে আমাকে যেতে হবে। তো চলো, এখন এই গুড়িয়ার বাবা বেরিয়ে গেল, এবারে আমিও আস্তে আস্তে ধীরে দেখি বাথরুম ফাথরুম পরিষ্কার করবো, স্নান করবো। আজকে পুজো এখনও হয়নি, সকালে ভেবেছিলাম যে পুজোটা করে নেবো, কিন্তু সকালে আর পুজোটা হলো না। এই চা নিয়ে বসেই আমার সময় একটুখানি এখানে চলে যায়। তো খানিকটা একটু ফোনের মধ্যে ইয়ে করি, ফোন টোন করা হলো, মাকে ফোন করলাম, বোনকেও একটু ফোন করলাম, তো এইসব করে সময় চলে গেল। তো এখন 9:30 বাজে, এবার ভাবছি একটু চানটা করেই নিই, চানটা করে পুজো করে নেবো। প্রতিমাও চলে এসেছে, ও কাজ করছে, তো আমিও ভাবছি একদম চান পুজো করে তারপরেই আমি ব্রেকফাস্ট করব। তো এই যে গুড়িয়ার বাবা বাজার নিয়ে এলো, পুঁই শাকগুলো, এটা পুঁই শাকগুলো বেশ ভালোই পেয়েছে আজকে, দেখছি পুঁই শাকটা বেশ ভালো, বেশ কচি কচি ডাঁটা আছে। কুমড়ো, লাউ এইসব নিয়ে এসছে। এখন প্রতিমাকে বলবো পুঁই শাকটা কেটে দিতে, একটা কেটে রেখে দেবে, কারণ ফ্রিজে এটা এরকমভাবে রাখলে আবার জায়গা হবে না, তো কেটে রেখে দেবে পুঁই শাকটা। আমি এদিকে যাই, এদিকে স্নানটা করে নিই। 10টা বাজতে 10, এই যে আমার স্নান হয়ে গেল, আমি এখন ছাতেই এসেছি, তো আমি পুজোটা করে নিই, তারপরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট এখনও করিনি। প্রতিমারও এই ঝাঁট ফাঁট দিচ্ছে, ওরও এমনি সব কাজই হয়ে গেল, খালি ঝাঁট দিয়ে মুছবে এখন। তো পুজোটা করে নিই। যে আমার পুজো হয়ে গেল, পুজো হয়ে গেল। আমি এবারে ব্রেকফাস্ট নিয়ে বসলাম, রুটি আর কুমড়োর তরকারি। কুমড়োর তরকারিটা অনেক কম হয়ে গেছে, সেই জন্য একদম অল্প করেই নিয়েছি, আর সাথে চা। তো ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট হয়ে গেল 11টা বাজতে 5, তো প্রতিমাও চলে গেল। আর এই যে এই নাইটিটা আমি নিলাম আজকেই, এটা পরলাম নতুন একদম। আর আমার বোনও এই যে নিয়েছে, সেম কালার, একদমই সেম। তো বোন কালকেই নিয়েছে, 6টা নাইটি নিয়েছে কালকে। তো এই কালারটা দুটো ছিল, তো আমি আগেই ভেবেছিলাম যে এই কালারটা আমি নেব। তো যাই হোক, বোনও নিল, তো আমিও নিয়ে নিলাম। একটাই ছিল আর একটাই কালার ছিল, তো আমি নিয়ে নিলাম। দুই বোনে একসাথেই পরবো, ভালোই হবে। একই কালারের, এই কালারটা আসলে আমি আগে কখনো পরিনি। চকলেট কালার বেশ ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে, ডার্ক কালার একদম, তো সেই জন্য নিলাম। তো যাই হোক, এখন নাইটির কালেকশান আমার কাছে এখন অনেক কমে গেছে, তো আবার নাইটি তুলতে হবে, আস্তে আস্তে তুলবো সব। পুজোর আগে আগে দেখি কতটা কি হয় না হয়, তখন আবার কালেকশান আমাকে তুলতেই হবে। এই সময়টা একটু বসে আমি এডিটিংটা করি, কারণ এই সময়টা একটু ফ্রি হই আমি, তো সেই জন্য এই সময়টাই আমি এডিটিংটা করে তারপরে আবার ওটাকে এক্সপ্লোর করতে হয়। তো কিছু কেমন যদি মানে আমি না পারি, তখন আবার গুড়িয়া এসে করে দেয়। তো খানিকটা আমি মানে সাজিয়ে রাখি, জিনিসগুলো সাজিয়ে রেখে দিই, আর তারপরে গুড়িয়া এসে করে। তো ওটাই এখন করব, আমি এখন বসবো এখন এডিটিং করতে, তো ওইটাই করে নেবো। 1:30 বেজে পেরিয়ে গেল, এখন এবারে গুড়িয়া চান করে বেরোলো। কখন থেকে বলছি তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো, চান করতে ঢুকবেও দেরি করে, বেরোবেও দেরি করে। এবারে খিদে পেয়ে গেছে, তো গুড়িয়ার ভাতটা বাড়ি, এখন ডিমের পোচ করতে হবে, ডিমের পোচটা করি। ভাতটা আগে বেড়ে দিই, তারপরে ডিমের পোচটা করব। সবেতে এত লেট করে না, সবেতেই লেট করে, খাওয়াতে লেট, চান করাতে লেট, সবেতে লেট। এই যে এখন আমি ডিমের পোচটা করছি গুড়িয়ার জন্য। কতটা মাছের ঝোল আছে, এই 1 বাটির মতন মাছের ঝোল, এটা দিয়ে আমি ভাত আজকে খেয়ে নেবো। আর মাছ তো মেয়েরা খাবেই না, সকালবেলায় তো রিয়াকে কত বললাম যে ঠিক আছে মাছ খাবি না, ঝোলটা দিয়ে অন্তত ভাত খা, পেঁপে আলু দিয়ে ঝোল, ওটা উপকার, কিন্তু না, খাবে না, মাছের ঝোল খাবে না। আবার ওর জন্য ডাল করলাম আমি, নাহলে ডাল ভেবেছিলাম যে লাগবে না, ডাল করলাম, আবার ডাল আলু ভাতে এসব দিয়ে খেলো। তো এখন আজকে আমি এই মাছের ঝোল দিয়ে খাবো, আর ডিমের পোস্টটা গুড়িয়ার জন্য গুড়িয়াকে দিয়ে দেবো। আজকে কাপড়ও তোলা হয়নি এখনও, কারণ কাপড় মেঘলা ওয়েদার, কাপড় তো একটাও শুকোবে না মনে হচ্ছে, সব আমাকে মেজিনিংয়ে দিয়ে দিতে হবে। আর এই বর্ষাকালে এই একটা খুবই সমস্যা, কাপড় একদম শুকোবে না, আর কাপড় না শুকোলে গন্ধ হয়ে যায় একটা। তো দেখি ওই জন্যে একটু ছাদেই থাক, এখন খেয়ে দিয়ে তারপরে যাব,
কাপড়গুলো আনবো, এনে নিয়ে আবার দেখি কোথায় কি মিলতে হবে, সব মিলে দেবো। আজকে এই যে কাপড়গুলো সেরকম শুকিয়েছে মোটামুটি, তবে মোটা মোটা কাপড়গুলো একটু একটু ভিজে আছে, তো এগুলো আবার দিয়ে দেবো মেজনিংয়ে, আবার এগুলো আবার দিয়ে দেবো। কাপড়গুলো এখন তুলে আমি নিয়ে যাই, তবে হালকা হালকা রোদ আছে, কিন্তু রাখবো না, কারণ এখন এবারে একটুখানি বিশ্রাম নেব, তো সেই জন্য এগুলো এখন রেখে লাভ নেই। যাই যে নি মেজনিংয়ের ওখানে দড়ি টাঙানো আছে, দিয়ে দেবো, তো শুকিয়ে যাবে। 2 বাজে, তো আমি কাপড়গুলো নিয়ে এসে শুকিয়েই গেছে মোটামুটি, আজকে খুব বেশি কাপড় ছিলও না, তো সবগুলোই শুকিয়ে গেছে। তো মোটা মোটা যেগুলো ছিল সেগুলো একটু ভিজে ভিজে, তো মেজনিংয়ের ওখানে আমি মেলে দিলাম, ওগুলো শুকিয়ে যাবে, কালকে সকালকে শুকিয়ে যাবে। ওখানটা বেশ গরম তো জায়গাটা, শুকিয়ে যায়। আর গুড়িয়া তখন খাচ্ছে, জানি না কতক্ষণ ওর খাওয়া হবে। হ্যাঁ, ওর ওই খাওয়াটা ভীষণ স্লো, মানে যেমন ছোটোতে ছিল সেরকমই রয়ে গেছে। তাও তো আমি যখন খাইয়ে দিতাম 10-15 মিনিটে খাইয়ে দিতাম, কিন্তু নিজে খাচ্ছে তো। আর সব থেকে বড়ো হচ্ছে টিভি দেখতে দেখতে খাওয়া, এই জিনিসটা খুব বাজে জিনিস। কতবার বলেছি যে টিভি দেখতে দেখতে খাবি না, কারণ এতে করে খাওয়াটা মানে ঠিক মতন হয় না। আর টাইম একটু দেখ, হ্যাঁ তাড়াতাড়ি করে খেতে হবে, সেটা টিভি দেখতে দেখতেই খাবে। কি করা যাবে এখন, না যদি বলি তখন রাগ হয়ে যাবে। তো সেই জন্য যাক, এখন গুড়িয়া খাচ্ছে, খাক, 2:30 বাজতেই চললো, কতক্ষণে খাওয়া হবে, তারপরে একটুখানি রেস্ট নেব। আর কালকের ব্লগটাও আমার এডিট করা হয়ে গেল, আপলোডও হয়ে গেছে। তো তোমাদের ব্লগগুলো দেখছো তো তোমরা কেমন লাগছে একটু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানিও, তাহলে কিন্তু আমারও ভালো লাগবে। আমি তো এই প্রথম করছি, তো অতটাও মানে কি বলবো, দুঃখর এখনও হয়ে উঠতে পারিনি। তবে হ্যাঁ, তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসা সাপোর্টে আমিও এগিয়ে যাব। আর আমার ফোনটা আসলে মোষগুলোর আনন্দ দেখো, বৃষ্টিতে সুন্দর আনন্দ মনে ভিজছে। এই যে আমার বন্ধু এসেছে, কাকুলি, এই যে, আর দেখো কত কি এনেছে, দেখো এই যে কত কি এনেছে দেখো, তাও তো তুলে দিল। হ্যাঁ, সিঙ্গাড়া, মিষ্টি, বাবারে বাবারে, যখনই আসবে তখনই একদম মানে ভর্তি ভর্তি সব নিয়ে আসবে। হ্যাঁ, আর কিন্তু নিয়ে আসবে না, ঠিক আছে? তুমি আমার বেস্ট ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড হলে কিন্তু এরকম ফর্মালিটি চলে না। তবে যে খাই দেখো, কত খাই দেখো, কোথায় গো? এটা সব নিয়ে এসছে, কাকুলি নিজে নিয়ে এসছে, ওটা ভুলে আমি দিয়েছি। কোনগুলো? এইগুলো নিয়ে এসছে। হ্যাঁ, ওগুলো কি তুমি যা নিয়ে এসছো, অনেক নিয়ে এসছো। সিঙ্গাড়াগুলো কত বড় বড় গো, কোথা থেকে নিয়ে এসছো এগুলো? হ্যাঁ, এই ও সাহস হয়েছে না। আজকে আবার আরেকজন আবার চপ খাওয়ার আবার ডিমান্ড করেছে, চপ খাবে। কুচকুটা চপ খাবে মানে কি, ওদের ওখানে আসামে না, ওদের চপ পাওয়া যায় না, এতদিন ধরে আছে চপ খায়নি। আর এবারে হ্যাঁ, ওখানে পাওয়া যায় না, আলুর চপ পাওয়া যায় না, অনেক কিছুই পাওয়া যায় না, মুড়িও পাওয়া যায় না। পাওয়া যায় সেই মেশিনের মুড়ি, সে ভালো না বলছে, মৌ বললে ভালো না। হ্যাঁ কি, হ্যাঁ বাবা, সে মশাইকে ফোন করো, ফোন করতে যাবো, তাহলে চলে যেতে হবে, এরকম যদি করে। হ্যাঁ, করতে করতে কুমু এলো, ও তখন ব্যাস কুমুর সঙ্গে একটু খেললো মাত্র। গুগলু এসেছিল নাকি? গুগলু এসেছিল না, গুগলু। তাহলে কুমু দিদির সঙ্গে খেললি, কেমন লাগলো বল? কুমু দিদির সঙ্গে খেলে তোর কেমন লাগলো? ভালো লাগলো তো? হ্যাঁ, আর মামাকে ভয় পাচ্ছিলি নাকি? ববি মামাকে বলছে তুমি সরাও, আমি শুবো তোমার ওখানটাতে। তাই নাকি? এইদিকে দেখো। হ্যাঁ, কি করছিলি রে? মামাকে কি বললি? বলি বল, ওর যা কথা না কাকলি, বলবে কি শিখিয়ে দিয়েছে কেউ, ওর যা কথা তুমি চিন্তা করতে পারবে না। এইটুকুন বাচ্চার কথা শুনে না আমরা অবাক হয়ে যাই যে কিভাবে শিখলো, জানো? আমরা অবাক হয়ে যাই, এত কথা ওর। আজকে বলে যে মশাই আসছে, তাহলে আমার ফোনটা রেখে দাও, জানলা দিকে তাকিয়ে বসে আছে, কখন মশাই আসছে। মশাই কখন আসছে নিতে নাকি? হ্যাঁ, নাম বলে দাও, নামটা বলে দে। বুদ্ধি খুব বুদ্ধি। ও মা, একই তাহলে তো, তাহলে যা আন্টি, তাহলে কি বুঝলো যে তুই তা ইয়ে করতে জানিস না, নাম জানিস না, কি নামটা বলে দে। নামটা বলে দাও বাবা। কি লিখতে জানিস, নামটা লিখতে জানিস, কি সুন্দর লিখে দেখিয়ে দিলি আমাকে। হ্যাঁ, বলে দাও বাবা, বলে দাও। ভালো করে বলো, শুনতে পেলো না, বলো ভালো করে বলো, আরেকবার বলে দাও, আরেকবার। বন্ধ করে বলো, তোমার যদি লজ্জা লাগে। হ্যাঁ, চোখ বন্ধ করে।
তুই চোখ বন্ধ করেই বল নে, বল। হ্যাঁ, শুভজিৎ গোস্বামী। এই যে কাকুলি এখন বেরিয়ে যাচ্ছে, আমরা অনেক গল্প টল্প করলাম, তো এখন এই যে বেরিয়ে যাচ্ছে। তো আমি এই যে নিচে পর্যন্ত যাব, ছাড়তে যাবো, তারপরে টোটোয় করে অটোয় করে গাড়ি চলে যাবে। এই আবার আসবে গো। হ্যাঁ, লিভিং থিংস 5টা বল আগে আমাকে, তো লিখতে হবে না, তুই বল, বলে আমাকে শোনা। তুই সেদিনে কি সুন্দর বললি না, বলে দাও। তা না জানবো কি করে তুই কি কি তুই শিখেছিস, সেটা জানতে হবে তো। রাইট টু ওয়াটার প্ল্যান্টস নেম বলো কি? বল, আমি তো বুঝতে, আমি তো LILOI লিখো। তুমি তো 5টা ফুলের নাম জানো, তো ফুলের নামগুলোই বলো, বলো না। সানফ্লাওয়ার আগে তুই বল, তোকে লিখতে বলি না, তুই বল দেখিনি, তুই বল, বল এগুলোই বলো। হ্যাঁ, তোকে আগে বলতে বলেছি, বল। I have been to London to look at the Queen. Pussycat, pussycat, what did you do there? What did you do there? I frightened the little mouse and the duck. ওয়াও, হাততালি দাও, হাততালি দাও। লিখে বল, আমার বার্ডসটা খুব দেখতে ভালো। 8:30 বাজে, এখন রিয়াকে খেতে দেবো। তো পটলের তরকারি হয়েছে, আর এই যে ডিমের পোচ করলাম রিয়ার জন্য, ও তো ভাত খাবে। আর এখানে ডাল আছে, দিনের বেলা ডাল ছিল তো ওটাই গরম করে দিলাম। তো এখন ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমরা একটু পরে খাবো, 9:30 নাগাদ আমরা খাবো। রিয়াকে আমি এখন ভাত বেড়ে দিলাম, এই পটলের তরকারি, ডিমের পোচ, ডাল। তো ওকে এখন আমি খেতে দিয়ে দিচ্ছি। 9:30 বাজে, আমরা সবাই ডিনার নিয়ে নিয়েছি। এই যে ওকেও দিয়ে দিয়েছি, মিস্টার ঘোষও নিয়ে নিয়েছে। এই যে রুটি, পটলের তরকারি, ডিম ভাজা, মিষ্টি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করতে ভুলবে না। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য কিন্তু বাই, সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার।